সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি বেশি একটা ভালো নই, কারণ এই জ্বর ঠোসার কারণে খুব অসহ্য লাগতেছে শরীর, গায়ে গায়ে জ্বর বায়, খুব কষ্ট হয়। তো একবার উঠি একবার বসি, এই করতে করতে যাক অবশেষে উঠে উঠেই গেলাম। উঠে দেখতেছি আবহাওয়াটা আজকে অনেক সুন্দর, আজকে মনে হয় বৃষ্টি হতে পারে। তো একদমই রোদ নেই, এখন প্রায় 8টা বাজে। অন্যদিন এতক্ষণে কিন্তু রোদ উঠে যায়। তো উঠে ফ্রেশ হয়ে বাসি কাজকর্ম সেরে একটু লেবুর জল খেয়ে নেব। গলাটাও খুসখুস করতেছিল, তাই মা বলতেছে একটু লেবুর রস দিয়ে গরম জল খা। তো লেবুর রসটা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নেব হালকা কুসুম গরম জল। সেটা এভাবে খেলেও কিন্তু প্রতিদিন সকালে খুব ভালো শরীরের জন্য। আমি আগে প্রায়ই খেতাম, কিন্তু এখন আর খাওয়া হয়ে ওঠে না। জলটা যেহেতু বেশি গরম, সেজন্য আগে হালকা একটু গরম জল মিশিয়ে তারপর ঠান্ডা জল মিশিয়েছিলাম। তো এই তো এখন খেয়ে নেব, আর প্ল্যান করতেছি মার সাথে আজ কি রান্না হবে। এটাই মহিলাদের প্রধান কাজ। সকালে ওঠাই হচ্ছে চিন্তা ভাবনা, কি রান্না করব, সকালে নাস্তা কি তৈরি করব, এই নিয়ে কথাবার্তা বলছিলাম। আর লেবুর জলটা খেয়ে নিচ্ছিলাম আর কি। যাই হোক, তারপর প্ল্যান হলো যে কি রান্না করব। দেখতেই পারবে কি রান্না করব না করব, সবগুলোই শেয়ার করব তোমাদের সাথে। আর তোমরা কে কি রান্না করো সেটা আমাকে কমেন্ট করে জানিও। এই তো কথা বলতেছি আর কি মাছ রান্না করব নাকি নিরামিষ রান্না করব। এই গরমে আসলে কিছুই রান্না করতে ইচ্ছে করে না, কোনো কিছুই মনের জন্য স্বাদ লাগে না এরকম। আর আম ডাল তো প্রত্যেক দিন থাকেই, আম ডালটাই বেশি চলে আমাদের ঘরে। টকটা বেশি একটা খাওয়া হয় না, যে শুধু আমের টকটা সেটা খাওয়া হয় না। তো এই তো একদিন না খেসারির ডাল, না হয় মটর ডাল, না হয় মসুর ডাল। মসুর ডালটাই বেশি খাওয়া হয় আম দিয়ে, খেসারির ডালটাও খাওয়া হয়, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, খেতে খেতে প্রায় শেষ করে নিয়েছি। এখন চলে আসলাম চা করতে। চা চা বসিয়ে দিয়েছিলাম, এখন ফুটে উঠেছে। চাটা যত ফুটাবে ততই কিন্তু চায়ের টেস্ট ভালো আসে। তো চা ফুটতে থাকুক, এখান দিয়ে মার সাথে কথা বলতেছিলাম অন্য কথা। তারপর চাটা এখানে কিন্তু পুরা লিকার, চা পাতা বেশি করে দিয়ে লিকার করে নিয়েছি, আর ফ্লাক্সে ঢুকিয়ে রাখি আর কি। এখন ঢেলে নেব। আর এটা হচ্ছে পরে গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে খেয়ে নেব, চিনি আর গুঁড়া দুধ দিয়ে এভাবেই করে খেয়ে নেই, কেননা চা অনেক নষ্ট হয়, সেজন্য দুধ দিয়ে আর জাল দিই না। এটা হচ্ছে এখন রুটি দিয়ে খাওয়া হবে। এটা হচ্ছে ছোলার ডাল, ধুয়ে এখন সিদ্ধ হতে বসিয়ে দেবো। ছোলার ডাল যে আস্তটা, ওই আস্তটা থেকে এটা ভাঙানোটা। হ্যাঁ, রান্নাঘরে কাজ করতে করতে বাইরের দৃশ্য দেখতে খুব ভালো লাগে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, রান্না করতে করতে সব দৃশ্য দেখা যায়। এখন সিদ্ধ হতে বসিয়ে দেবো, সামান্য একটু লবণ দিয়ে দেবো, আর কিছু না। এখন এইটুকুই দিলাম, লাগলে পরে চেক করে দিয়ে দেবো। ডালটা সিদ্ধ হওয়ার পর ফোড়নও ফোড়নে দিয়েছিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর একটু রসুন বাটা, আদা দিই নাই, তেজপাতা, শুকনো মরিচ এগুলো দিয়ে ফোড়নটা দিয়ে দিয়েছি আর কি। অনেকে সম্বার বলে, অনেকে ফোড়ন বলে, যাই হোক একই হলো। তারপর ফুটিয়ে নিয়ে একটু জিরার গুঁড়া দিয়েছিলাম, তারপর অনেকটা ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এই ম্যাজিক মশলা। আসলে এই ম্যাজিক মশলাটা দিলে আর কিছুই লাগে না। আর হ্যাঁ, একটু আস্ত গরম মশলা দিয়েছিলাম, এলাচ আর দারচিনি, লং দিই নাই। এখান দিয়ে রুটিও ভেজে নিচ্ছি। রুটিটা মেয়ের জন্য বানাবো একটু তেল দিয়ে, আর আমাদের জন্য এভাবেই সেঁকে নিচ্ছি। আর এর তো ডিম ভাজি হবে। আর কি যে একটা কাণ্ড হলো, ফ্রিজ খুলতে গিয়ে প্রায় 12টা মতো ডিম একেবারে শেষ। 12টা থেকে 4টাই আস্ত পেয়েছি, আর সবগুলাই নষ্ট হয়ে গিয়েছে। এখন নাস্তা করতে চলে আসলাম। এই যে ডালটা দেখো, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আর ডিম ভাজি, শসা আর রুটি। এখন আমি আর মেয়ে খেয়ে নিচ্ছি। মেয়ে পাশেই বসা ছিল, আর কি যে ভালো লাগতেছিল খেতে, শসা দিয়ে তো দারুণ লাগতেছিল। তো যাই হোক,
খাওয়া শেষ করে রান্না করতে চলে যাব। তাড়াতাড়ি রান্না করতে হয়, কারণ মেয়ে স্কুলে ভাত নেই, সেজন্য। মেয়ে স্কুলে যায় 11:30 বা 11:45টার দিকে। তো এই তো খেতে খেতে চিন্তা করি তাড়াতাড়ি খাওয়া শেষ করব কখন, রান্না করব কখন। এই গরমে যত তাড়াতাড়ি রান্না করা যায় ততই ভালো, এটাই ভাবতেছি আর কি। যাই হোক, দেখতে থাক। নাস্তা টাস্তা সেরে রান্না করতে চলে আসলাম। এদিক থেকে মসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ভাত এখন ভেজে নেব মাছের তেল পটকাই সব। একদমই সাদা তেল বা সরষের তেল কিছুই দেবো না, এটা থেকে অনেক তেল উঠে যাচ্ছে। এটা থেকে তেল ওঠা শুরু করে দিয়েছি। আর তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, বেগুন, কাঁচামরিচ, টমেটো আর রসুন। এটাও এখন দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর একটু লাগবে। এখন আর কিছু না, শুধু এটাকে নাড়তে নাড়তে ভাজা ভাজা করে নেব। আর কোনো মশলাই দেবো না, এটা এখন ভেজে নেব। ভেজে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখে কি কারো লোভ লাগছে? দেখো কি পরিমাণ তেল উঠেছে। আমি কিন্তু এতটুকু অন্য তেল দিই নাই, শোনা না। এই ভাজিটা খেতে কি গরম গরম একবার হলো ট্রাই করে। আর হ্যাঁ, একটু রসুন কুচি দিলে মাছের যে একটা গন্ধ আছে, আষ্টে গন্ধ, সেই গন্ধটা থাকে না। এভাবে ভাজি করে খেয়ে দেখতে পারো। লোভ লাগছে কারো? এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজার। দেখলে তো কি পরিমাণ তেল। এভাবে একবার হলো ভাজি করে খেয়ে দেখতে পারো, ভালো লাগবে। দেখো ওয়েদার কি সুন্দর, আর এত বাতাস, সেজন্য আর ছাদে না এসে থাকতে পারলাম না। মেয়ে তো খুব প্রিয় ছাদ। আর দেখো কি যে ভালো লাগতেছে। ফুলগুলো অনেক সুন্দর। বৃষ্টিও শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। আবার এত গরম ছিল, যাক ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ভালো লাগতেছে। নিয়ে নিলাম কাতলা মাছ। আজকে কাতলা মাছ দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে, আশা করছি ভালোই লাগবে। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদ, আর সামান্য একটু করে মরিচের গুঁড়ো। আমি হাত দিয়ে দিলাম। এই তো এখন ভালো করে মেখে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের মতো। আর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি। এই আবহাওয়াটা দেখতে কার না ভালো লাগে, তাই না? ভেবেছিলাম ভিজবো, কিন্তু শরীরটা তেমন বেশি একটা ভালো না, সেজন্য আর ভিজবো না। আচ্ছা, এখন মাছগুলো মেখে রেখে দেবো। আর এই রেসিপিটা একটু বড় মাছ দিয়ে করলেই ভালো লাগে। এটা কিন্তু অনেক বড় মাছ, দেখে বোঝা যাচ্ছে, সেজন্য একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। বসিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলে রান্নাটা করব।
তেল খুব গরম হয়ে গিয়েছে, এখন একে মাছ ছেড়ে দেবো। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তারপর উল্টিয়ে দেবো। এক পাশ হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দেবো। এরকম করে একটু কড়া কড়া করে ভেজে নেবে, তাহলে মাছটা খেতে খুব ভালো লাগে। আর এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবা, আশা করছি ভালোই লাগবে। আমাদের ফ্যামিলিতে সবাই কিন্তু এই রেসিপিটা খুব ভালো খায় এবং পছন্দ করে। বড় মাছ এই ফ্রাইটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। বৃষ্টি শেষ, এখন আবার একটু একটু রোদ দেখা যাচ্ছে। দুই পাশটাই ভালো করে ভেজে নিয়েছি, এখন একে একে নামিয়ে নেব। এই যে সম্পূর্ণ মাছ নামিয়ে নিয়েছি, এখন ফোড়নের জন্য দেবো শুধু একটা তেজপাতা, মাঝখান থেকে কেটে নিয়েছি। আর তেল দিলাম না, অনেকটাই তেল আছে মাছ ভাজার পর। আর একটা মশলা বেটে রেখেছি, এখানে আছে এটা হচ্ছে কাঁচামরিচ যেটা পেকে গিয়েছে সেটা বেটে নিয়েছি, রসুন বাটা, টমেটো বাটা আর পেঁয়াজ বাটা এখন দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একটু দিয়ে দেবো হলুদ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর একটু দিতে হবে। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়া, আর জিরার গুঁড়ার থেকে একটু বেশি ধনিয়ার গুঁড়া। আর কিছুই দেওয়ার নেই, এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে, না হলে কিন্তু মাছের ঝোলটা একদমই ভালো লাগবে না খেতে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো সরিষা বাটা, এটাতে টমেটো বাটার পর সরিষা বেটেছিল, সেজন্য একটু লাল লাল দেখা যাচ্ছে। আর সরিষা বাটা দিয়ে বেশিক্ষণ কষাবো না। এদিক দিয়ে গরম জল বসিয়ে দিয়েছি, তরকারিতে গরম জল করলে কিন্তু ভালো লাগে। সরিষাটা দিয়ে 2-3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছটা একটু মশলার সাথে নাড়াচাড়া করে নেব, মশলার সাথে মিশিয়ে নেব মাছটাকে। এখন এই যে গরম জলটা দিয়ে দেব, এটা একটু গা মাখা মতো হবে, সেজন্য বেশি ঝোল দেব না। মশলাও কষানো, মাছও ভাজা, বেশিক্ষণ সময় লাগবে না, সেজন্য কম করে জল দিলাম। লবণ তো দেওয়া হয়নি, সেজন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। 3-4 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নেব। নামিয়ে দেখাচ্ছি কেমন হলো। নামানোর পর দেখ কেমন হয়েছে। আর এমন গ্রেভি রেখেছি, বেশি ঝোল করে না, দেখেই বোঝা যাচ্ছে। আর আজকে কি রান্না করেছি সেটা তো শেয়ার করিনি। এটা তো কাতলা মাছের একটা সরষে বাটা দিয়ে ভুনা বা কালিয়ার মতো বলা যায়, কিন্তু কালিয়া না। এটা হচ্ছে মসুরের ডাল, পেঁয়াজ দিয়ে রান্না করেছি। আর হচ্ছে এটা হচ্ছে বরবটি, পটল আর মাছ দিয়ে একটা ভর্তা। আর হচ্ছে পুঁটি মাছ টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে একটা ঝোল বা ভুনা। আর এটা তো দেখেছো রান্না করতে, এটা হচ্ছে মাছের তেল, বেগুন টমেটো দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে ভাজা। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। শেষ করে এখন একটু শুলাম, বিকালে আর কোনো কাজ নেই, এখন একটু ঘুমাবো। আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে
একটা লাইক, একটা কমেন্ট। আর যারা নতুন দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনি, জলদি করে সাবস্ক্রাইব করে দিও। আজ আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ঠিক আছে, টাটা।